महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद। आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। आसमान ज़मीन लौह कलम चाँद सितारे, आसमान ज़मीन लौह कलम चाँद सितारे। हर चीज़ में हूँ नूर मुहम्मद के नज़ारे, हर चीज़ में हूँ नूर मुहम्मद के नज़ारे। अल्लाहु আকবার। রাত্র যখন গভীর হয়ে যায়, ৩টা, ৩:৩০, ৪টা যখন বাজে, মুরগে ডাকাডাকি করে, মুরগে বাগ দেয়। আল্লাহ নবী ফরমান, ওই মুরগের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর মুরগের নাই জান্নাত, মুরগের নাই জাহান্নাম, এই আওয়াজের দাম এত বেশি কেন? কারণ কি? আল্লাহর হাবিব ফরমান, এই আওয়াজের দাম হলো ওই আওয়াজটা শেষ রাত্রের আওয়াজ। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, পাতালে বড় লোক হওয়া ছাড়া ধনী হওয়া যায় না। হঠাৎ করে বড় লোক হতে হলে একটা কিছু না কিছু লাগে। আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে হলে তাহাজ্জুদ লাগে। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় না। হালমান সাইলি, হালমান তাইবি, হালমান মুস্তাগফিরিন। আল্লাহ দ্বিতীয় আকাশে এসে এসে বান্দাকে ডাক দেয়, আছো নি? আমি আল্লাহর কাছে কিছু চাইতে আমি তোমার চাওয়াকে পূরণ করে দিব। আছো নি কেউ গুনাহ মাফ করাইতে, আমি তোমার গুনাহ মাফ করাই দেব। ঋণগ্রস্ত আছো নি? আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করানোর ব্যবস্থা করে দেব। আছো নি ইস্তেগফার করতে, আমি আল্লাহ তোমার ইস্তেগফার কবুল করে নেব। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গাজ্জালীর কিতাবের মধ্যে লেখেন, লাকাদ হাতাফাত ফি জানহি লাইলি হামামাতুন আলা ফানানিন ওয়া হান্নান ওয়া আন্নি লানাইমুন কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু ওয়া আযউমু আন্নি হাইমুনযু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকিল বাহাইমু। চতুষ্প জানোয়ার সারা রাত্র জায়গা জায়গায় ইবাদত করে, মাওলা পাকের তাসবিহ জপে, জিকির করে, গাছ জিকিরি করে, পাথর জিকিরি করে, পাহাড় জিকিরি করে, জমিন জিকিরি করে, পানি জিকিরি করে, সব জিকিরি করে। আর আশরাফুল মাখলুকাতের জন্য দোয়া করতে থাকে। কিন্তু আশরাফুল মাখলুকাতের জন্য 24 লক্ষ মাখলুকাত দোয়া করে, কিন্তু আশরাফুল মাখলুকাত আরামের ঘুম, আরামের কম্বল লইয়া ঘুমায়া ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকে, ঠিক কিনা? মসজিদে নববীতে আল্লাহর নবী ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। আল্লাহর নবী ওয়াজ করেন, সাহাবী ধনী মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে গাওয়া ঘি ভাজা পরোটা, মুরগির রোস্ট, ডিম দিয়ে নাস্তা করে লুকিং গ্লাসে চেহারা দেখছে, উন্নত মানের বেসিংয়ে হাত ধুয়ে আবুধাবি, আমেরিকা, ইংল্যান্ড থেকে আনা সাদা দবদবে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে কালিমাতুশ শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহ। সাহাবী গরিব মানুষ, ধন পায় নাই, সম্পদ পায় নাই, ইজ্জত কম, ইজ্জত আব্রু বলতেও নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ভাঙ্গা প্লেটে 2 মুষ্টি পান্তা ভাত, পেঁয়াজ মরিচ দিয়ে নাস্তা করে কালিমাতুশ শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহ। সাহাবী ধনী মানুষ, গরিব মানুষ, একই টাইমে একই আমলের কারণে আল্লাহ যদি দুজনকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়, ও সাহাবী শোনো, গরিব মানুষটা ধনী মানুষটার থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দিনের নবী গো, দুনিয়ার হিসাব নাকি পরকালের হিসাব? আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো,
কানা মিকদারুহু আলফ সানাতুম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়াতে 1000 বছর গণনা করো সেটা হবে পরকালের একদিন। দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। কানা মিকদারুহু আলফ সানাতুম মিম্মা তাউদ্দুন। পরকালের 500 বছর, দুনিয়ার কত বছর হবে? ক্যালকুলেটর রেজাল্ট দিতে পারে নাই, কাগজ কলমে কমপ্লিট করা কঠিন, কম্পিউটার রেজাল্ট দিয়েছে। পরকালের 500 বছর দুনিয়ার হিসাবে 18 কোটি 25 লক্ষ বছরের সমান। তাহাবি একজন দিনদার মুত্তাকি, পরহেজগার গরিব মানুষ, ধনী দিনদার মুত্তাকি থেকে 18 কোটি 25 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই তো দিনের নবী মাঝে মাঝে মুনাজাতে দোয়া করতেন। আল্লাহর নবী প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে মিসকিন করে বাঁচাই রাখো। ওয়া আমিতনি মিসকিনা, মরণকালে মিসকিন করে মরণ দিও। ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। ও মাবুদ আল্লাহ, হাসরের ময়দানে যখন আমাকে তুমি উঠাইবা, মিসকিন করে হাসরের ময়দানে উঠাইবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দিনের নবী গো, এমন একটা মোনাজাত আপনি কেন করেছেন? দুনিয়াতে মিসকিন, মরণকালে মিসকিন, পরকালে মিসকিন। ও নবীজি, এমন একটা মোনাজাত আপনি কেন করেছেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, সাহাবী, একজন দিনদার মুত্তাকি পরহেজগার গরিব মানুষ 18 কোটি 25 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তারা আগে যায় লাভ হবে কি? আমি নবী ছাড়া তো আল্লাহর জান্নাতের দরজার তালা কেউ খুলতে পারবে না। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशिमी मुत्तलबी है, मक्की मदनी हाशिमी मुत्तलबी है। बाला तोरो अज अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा या जन्म शलब बेअदबी है। अल्लाहु আকবার। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী দুনিয়াতে মিসকিন, মরণকালে মিসকিন, পরকালে মিসকিন, এমন দোয়া করেছে। অথচ আল্লাহর নবী যে জায়গায় শুয়ে রয়েছে এই জায়গার দাম কত? আল্লাহর নবী ফরমান, মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। উলামায়ে কেরাম ইখতিলাফ করে মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী রে, মক্কা মদিনা নিয়ে তোমরা ইখতিলাফ করো না, ঝগড়াঝাটি করো না। কোন জায়গার দাম বেশি, কোন জায়গার দাম কম, এটা নিয়ে কোনো ঝগড়া করো না। ও দুনিয়াবাসী শোনো, আমার নবী, আমার হাবিব যেখানে শুয়ে রয়েছে, সাদা কার্পেট বিছানো, মিম্বর থেকে কবর পর্যন্ত জান্নাতের টুকরাটা যে আছে, আল্লাহ বলেন আমার নবী যেখানে শুয়ে রয়েছে এই জায়গার দাম আমার আরশে আজিম জান্নাতুল ফেরদাউস থেকে বেশি দামি। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। आसमान ज़मीन लौह कलम चाँद सितारे, आसमान ज़मीन लौह कलम चाँद सितारे, हर चीज़ में हूँ नूर मुहम्मद के नज़ारे, हर चीज़ में हूँ नूर मुहम्मद के नज़ारे। अल्लाहु আকবার। মক্কা মদিনা যাইতে মনে চাই তো? সবার চাই? তাহলে তিনটা আওয়াজকে আল্লাহ বেশি পছন্দ করে। কয়টা আওয়াজকে? তিনটা আওয়াজকে বেশি পছন্দ করে। হাদিস শরীফে এসেছে, নবীজি ফরমান,
قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أصوات يحبها الله تعالى صوت الديك وصوت الذي يقرأ القرآن وصوت المستغفرين بالأسحار তিনটা আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। এক নম্বর আওয়াজ সৌতুর দিক, ওই শিবপুর এলাকাবাসী রাত্র যখন গভীর হয়ে যায়, 3টা, 3:30, 4টা যখন বাজে, মুরগে ডাকাডাকি করে, মুরগে বাগ দেয়। আল্লাহ নবী ফরমান ওই মুরগের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর মুরগের নাই জান্নাত, মুরগের নাই জাহান্নাম, এই আওয়াজের দাম এত বেশি কেন? কারণ কি? আল্লাহর হাবিব ফরমান এই আওয়াজের দাম হলো ওই আওয়াজটা শেষ রাত্রের আওয়াজ। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, পাতালে বড় লোক হওয়া ছাড়া ধনী হওয়া যায় না। হঠাৎ করে বড় লোক হতে হলে একটা কিছু না কিছু লাগে। আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে হলে তাহাজ্জুদ লাগে। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় না। হালমান সাইলি, হালমান তাইবি, হালমান মুস্তাগফিরিন। আল্লাহ দ্বিতীয় আকাশে এসে এসে বান্দাকে ডাক দেয়, আছোনি? আমি আল্লাহর কাছে কিছু চাইতে আমি তোমার চাওয়াকে পূরণ করে দিব। আছোনি কেউ গুনাহ মাফ করাইতে আমি তোমার গুনাহ মাফ করাই দেব। ঋণগ্রস্ত আছোনি, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করানোর ব্যবস্থা করে দিব। আছোনি ইস্তেগফার করতে, আমি আল্লাহ তোমার ইস্তেগফার কবুল করে নেব। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গাজ্জালীর কিতাবের মধ্যে লেখেন, লাকাদ হাতাফাত ফি জানহি লাইলি হামামাতুন আলা ফানানিন ওয়া হান্নান ওয়া আন্নি লানাইমুন কাযাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সাবাকাতনি বিল বুকাইল হামাইমু ওয়া আযউমু আন্নি হাইমুনযু সাবাবাতিন লাহু বি ওয়ালা আবকি ওয়া তাবকিল বাহাইমু। চতুষ্প জানোয়ার সারা রাত্র জায়গা জায়গায় ইবাদত করে, মাওলা পাকের তাসবিহ জপে, জিকির করে, গাছ জিকিরি করে, পাথর জিকিরি করে, পাহাড় জিকিরি করে, জমিন জিকিরি করে, পানি জিকিরি করে, সব জিকিরি করে। আর আশরাফুল মাখলুকাতের জন্য দোয়া করতে থাকে। কিন্তু আশরাফুল মাখলুকাতের জন্য 24 লক্ষ মাখলুকাত দোয়া করে, কিন্তু আশরাফুল মাখলুকাত আরামের ঘুম, আরামের কম্বল লইয়া ঘুমায়া ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে উঠে কাঁদতেন। কারিমা কিতাবের প্রথম পৃষ্ঠাতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কারিমা বেবখশা এবর হালিমা, কারিমা বেবখশা এবর হালিমা কে হস্তম আসিরে কামন্দে হওয়া নদারি মি গৈরাজ তো ফরিয়াদ রাস তুই গাসিয়ারা খতা বখশবাস নগহদার মারা জরা হে খতা, নগহদার মারা জরা হে খতা, খতা দুর গুজারো সওয়াবম নমা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই কবিতা পাঠ করে। অর্থ হলো, আই করিম, আই আল্লাহ, গুনাহ করতে করতে বহু দূর চলে গিয়েছি, গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে হদ সীমা লঙ্ঘন করে ফেলেছি। আই করিম, আমাকে ইউটার্ন করায়া তোমার ঘরে আনো, আমাকে ইউটার্ন করায়া তোমার দিনের পথে আনো, আমাকে ইউটার্ন করায়া ঘুরায়া তোমার দিনের পথে তুমি লাগায় দাও আল্লাহ। শেখ সাদী রহমতুল্লাহ আল্লাহর ওলি দোয়া করেন। এই দোয়াটা কিতাবের মধ্যে লিখে দিয়েছে, আয় আল্লাহ, তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দান করো, আমাকে নেকির পথে আমাকে লাগাই দাও, দূরে দূরে লাগাই দাও।
সুন্নতের মোহাব্বত কলিজায় ঢুকায় দাও, আল্লাহর হুকুমের মোহাব্বত আমাকে কলিজায় ঢুকায় দাও। পারবো না ইনশাআল্লাহ? কারণ কি, পশু পাখি জিকির করে, গাছ জিকির করে, ডাইনে বামে পিছনে সব জায়গা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। কিন্তু ও বাবারা, ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, খেয়াল করে একটি কথা শুনতে হবে। এই যে শ্বাস ভিতরে ঢুকে আল্লাহর হুকুম নিয়ে ঢুকে, আবার বের হওয়ার সময় আল্লাহর কাছে অনুমতি নাই। আল্লাহ, যেই শ্বাসটা ভিতরে ঢুকলাম এই শ্বাসটা আবার বের হবো কিনা? আল্লাহর হুকুম হলে বের হয়, আর হুকুম বন্ধ হয়ে গেলে মানুষটা লাশ হয়ে যায়। প্রত্যেকটা শ্বাস আল্লাহর হুকুম ছাড়া চলে না। ও মুমিন, তাহলে আমার তো প্রত্যেকটা শ্বাস মাওলা পাকের জিকির ছাড়া কাটানো কোনো সম্ভাবনা থাকার কোনো প্রয়োজন নাই। যা শ্বাস বের হবে মাওলা পাকের জিকির বের হবে। ঢুকতে জিকির, বাইর হতে জিকির। কারণ কি? তো খুদা ওয়ান্দে ইয়ামিনি, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে কারিমি, তো খুদা ওয়ান্দে রহিমি, তো খুদা ওয়ান্দে সামিঈ, তো খুদা ওয়ান্দে বাসিরি, তো খুদা ওয়ান্দে সামিঈ, তো খুদা ওয়ান্দে বাসিরি। রমজান মাসে কোন একজন বান্দাকে যদি বলা হয়, এই বান্দা রোজার মাস, ছটফট ছটফট করতেছে, উত্তপ্ত রৌদ্র, কলিজা শুকায় যাইতেছে, 2টা বাজে, দরজা দিয়া রোজাদার 1 লক্ষ টাকা দিব, বিনিময়ে দরজা দিয়া ভিতরে ঢুইকা 1 গ্লাস পানি পান করো। বলেন তো অরিজিনাল রমজান মাসে রোজাদার দিনের 2টা বাজে পানি পান করতে পারবে কি? পারবে কি? কারণ কি? আল্লাহ দেখে। কারণ কি? আল্লাহ দেখে। বাকি 11টি মাস ফজরের নামাজ না পড়লে মনে হয় আল্লাহ দেখে না, এমন আসরের নামাজ না পড়লে মনে হয় আল্লাহ দেখে না। ও বাবারা, বন্ধু, মা বোনেরা, শোনো, রমজান মাস 11 মাসের মধ্যে একটা মাস রমজান মাস। এই রমজান মাসের ট্রেনিং বাকি 11টি মাস চলতে হবে। সামনে আসতেছে রমজান, খুব বেশি দূরে না। কাজে আমি এদিক সেদিক যাব না। কয়টা আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে? কয়টা আওয়াজ? 3টা। 2 নম্বর আওয়াজ, ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন। কুরআন তেলাওয়াতকে আল্লাহ বেশি পছন্দ করে। এখানে এমন মানুষ আসেনি আল্লাহর সাথে কোনোদিন কথা বলতে পারছি কি? কিন্তু আমার আল্লাহ বলেন, মুমিন, নবীর উম্মত, আমার বান্দা, কান খাড়া করে খেয়াল করে শোনো। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আল্লাহ বলেন তুমি তো অরিজিনাল তেলাওয়াত করো না, তুমি তো অরিজিনাল আমি আল্লাহর সাথে কথা বলতে থাকো। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন তেলাওয়াতকারীকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরায়ে মুলক। সূরায়ে মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি দুনিয়ার জমিনে হায়াত দশায় যদি এশারের নামাজের পর ছোট্ট সূরা, প্রত্যেক দিন এশার নামাজের পর এই সূরাটাকেও তেলাওয়াত করে, এই বান্দারা মৃত্যুর পর যখন কবরের মধ্যে শোয়ায়ে দিবে, একটা পাখি লাশটাকে ঢেকে ফেলবে। মুনকির নেকির ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে আসছি, পাখি তুমি দূরে চলে যাও। পাখি বলবে, এই মুনকির নেকির, আরামের ঘুম ঘুমাচ্ছে জান্নাতি মানুষ, কি প্রশ্ন করবা? আমি পাখির সাথে প্রশ্ন করো, আমি পাখি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই পাখিটা হবে সূরায়ে মুলক। পাখিটার নাম কি? প্রতিদিন তেলাওয়াত করব সূরায়ে মুলক। আমাদের এলাকায় যখন বিবাহের অনুষ্ঠান হয়, গেট করে কিনা, শালাশালীরা জামাইকে আটকায় কিনা? কিসের জন্য আটকায়?
কথা কয় না, টাকার জন্য আটকায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড় করায় রাখে। অরিজিনাল 10,000 20,000 টাকা পাওয়া পর্যন্ত জামাইকে গেট পাস দেয় না, ভিতরে ঢুকায় নাই। যেই টাকাগুলো পরিশোধ করে ফেলে করতে জানি মুরব্বীরা আসে, এই এখনো তারা করে রাখছো জামাইকে, অন্দর মহলে লয়ে যাও, ঠিক কিনা? কথা কয় না, তাড়াতাড়ি অন্দর মহলে লয়ে যাও। এতক্ষণ মুরব্বীরা কই আছেন, দেখছে দূর থেকে টাকা, কি লাগবো? টাকা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার জান্নাতি মানুষ মাটির মধ্যে কবরের মধ্যে শুয়ে রয়েছে, আল্লাহ কি দেখে না? তারপরও ভালো লাগে প্রেম প্রীতির মিয়ানে আশেক মাসুক চরমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস আশিক সাদিক কুনদ জারা ফেদা মরহবা বর আশিক সদ মরহবা आरज़ू है एक निकले दम तुम्हारी सामने मैं तुम्हारी सामने हूँ तू हमारी सामने। আমার আল্লাহ সব পর্যবেক্ষণ করছে, সব দেখতেছে, তারপরও একটু টেস্ট লাগে, একটু ভালো লাগে। ওই ফেরেশতারা আমার বান্দার সাথে প্রশ্ন উত্তর পরিশোধ হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। জান্নাতি মানুষটাকে কেন কাদারের মধ্যে ফেলায় রাখছো? ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার পিঠের নিচে বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক কবরের মধ্যে তাকে তুমি পরায় দাও ফেরেশতারা। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের গেইটের সাথে, জান্নাতের দরজার সাথে আমার জান্নাতি মানুষটার কবরের সাথে দরজাটা সেটিং করে দাও। আল্লাহ তো সব দেখছে। কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারী বান্দা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। একজন কোরআনে হাফেজকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ওই জান্নাতে ওই হাফেজে কোরআন, জান্নাতে যাও, একটা একটা আয়াত পড়ো, একটা একটা তালা আরোহণ করো, একটা আয়াত পড়ো, 6,666টা আয়াত। একজন কোরআনে হাফেজকে 6,666 তালা বিশাল বিশাল ভবন তাকে উপহার দেওয়া হবে। কেমন ঘর, কেমন রুম, এক একটা রুমের দরজা জানালা হবে 40,000। কয় হাজার? এক একটা দরজা জানালা, এক একটা রুমের দরজা জানালা হবে 40,000। তাহলে রুমটা কত বড়, বিল্ডিং কত বড়, 6,666 তলা ভবন কত বড়। আল্লাহু আকবার, জোরে বলি। ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। কোন তেলাওয়াত? কোন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোরআনের মজা বুঝলেন না? কোরআনকে যে ভালোবাসে তার সন্তান মাদ্রাসায় কোরআনে হাফেজ বানায়। কোরআনকে যে ভালোবাসে তার বাড়িটা পর্দা দিয়ে সাজায়। কোরআনকে যে ভালোবাসে তার সুদি ঘুষি লেনদেন থেকে সে মুক্ত থাকে। কোরআনকে যে ভালোবাসে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা ভারী ঘর সব কিছু সেটিং করে দেয়। ওলামায়ে কেরামের সাথে চলাচল শুরু করে দেয়। জান্নাতি মানুষের সাথে তার বৈঠক বৈঠক শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা, কোরআন তেলাওয়াত এত দামি জিনিস। একটা গ্রামে 2টা ভাই, ছোট ভাই বড় ভাই, ছোট ভাই নিয়ত দুজন বিবাহ করেছে। ছোট ভাই নিয়ত করেছে একটা ছেলে হলে আমি জেন্টলম্যান বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দুনিয়া লেখাপড়া করাবো। বড় ভাই নিয়ত করেছে আমার যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়, এই ছেলেটা মাদ্রাসায় দিয়ে আলেম বানাবো, হাফেজ বানাবো। মহামারী বিমার এসে বড় ভাই ছোট ভাই দুজন অকালে মৃত্যুবরণ হয়ে গেছে। দুজনের ঘরে 2টা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। যখন উপযুক্ত হয়েছে
ছোটজন চলে গেছে কিন্টার গার্ডেনে, বড়জন চলে গেছে নুরানি মাদ্রাসায়। কি মাদ্রাসায়? নুরানি মাদ্রাসায়। এখন নুরানি মাদ্রাসায় হুজুর পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম হা খা। কিন্টার গার্ডেনে সরে ও সরায়া রশি দেখি এ বি সি ডি। আর কি পড়াইবো? আউযুবিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে। এখন একটু বড় হয়েছে, বাবা তোমার আব্বার কবরে তুমি গিয়ে দোয়া করো। এখন মাদ্রাসা যে পড়ছে, গিয়ে কবরের সামনে যখন দাঁড়াইছে, আমার আল্লাহ বলেন নিয়ত করেছিল হাফেজ কোরআন বানাবে, সে মাদ্রাসায় পড়তেছে। এই ফেরেশতারা আমার লজ্জা হয় তার বাবার কবরে আযাব দিতে। এই যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দোয়া শুরু করে দিল, যখন দোয়া শুরু করে দিল ছোট বাচ্চা, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই বান্দা তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, অক্ষর আছে 19টা। জাহান্নামের বড় বড় দারওয়ান আছে 19টা। ওই ফেরেশতারা এই সন্তানের বাবাকে ওই বড় বড় জাহান্নামের 19টা দারওয়ান থেকে হেফাজত করে তার বাবার কবরকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। ছোট ভাইয়ের সন্তানকে বলে বাবা তুমিও দোয়া করো। মা আমি কি ফরমু? তোর বাইরে জিজ্ঞেস কর, ভাই তুমি কি পড়ছো? আমার হুজুর যা শিখাইছে তাই পড়ছি। বলে আমার টিচার আমাকে যা শিক্ষা দিয়েছে আমি তাই পড়বো। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তেছে, খোকন খোকন ডাক পারে, খোকন মোদি কারবারে, আয় রে খোকন গড়ে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। বলেন তো এই সেন্টেন্স কবিতা পড়ার দ্বারায় কয়টা নেকি হয়েছে? না আযাব বন্ধ হয়েছে, না আযাব শুরু হয়েছে? বলেন, বন্দনা শুরু। এই নুরু আযাব মাত্র শুরু। এই দুনিয়ার জমিনে আব্দুল মান্নান ভূঁইয়া বড় নেতা ছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিরণ খা বড় নেতা ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফটিক মাস্টার বড় নেতা ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মোহাম্মদ আলী সাহেব বড় হুজুর ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি কি ভাবছেন সব দুনিয়ার থেকে যাব, শুধু আমি শুধু দুনিয়াতে মস্তানি করব? এমন? এটাই তো আমার আব্বার জবান থেকে আমি অনেকবার এই ওয়াজটা শুনেছি, আমিও আপনাদেরকে এই ওয়াজটা শোনাইতেছি। আল্লাহ বলেন আফালাম ইয়াহদিল্লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লা আয়াতিল লিউলিন নুহা। আল্লাহ বলেন ওরে নাফরমান শুনো, তুমি যেই সীমানায় বসবাস করতেছো, এই সীমানায় তোমার দাদা থাকতো। যেই সীমানায় তুমি বসবাস করতেছো, এই সীমানায় তোমার বাবা থাকতো। তুমি যেই ঘরে বসবাস করতেছো, এই খাট তোমার দাদাকে বিদায় দিছে, এই খাট তোমার মাকে বিদায় দিছে, এই খাট তোমার বাবাকে বিদায় দিছে। ওরে নাফরমান আফালাম ইয়াহদিল্লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। সবাই এই সীমানায় থাকতো, সবাই এই ঘরে বসবাস করতো। ইন্না ফি যালিকা লা আয়াতিল লিউলিন নুহা। তুমি কি একটু চিন্তা করো না? তোমার বাবা যেই দিকে গেছে, তোমার দাদা যেখানে গেছে, তোমার দাদি যেখানে গেছে, তুমি কি একটু চিন্তা করলা না তোমাকেও একদিন ওই মাটির কবরে শুইতে হবে? হবে কি হবে না? কথা বলেন। নাকি সবাই মরবো খালি আমি ছাড়া? আমি ছাড়া না সবাই? সবাই মরতে হবে, সবাই মরতে হবে। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গদরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। ঠিক কিনা? এই পৃথিবী যাব সারিয়া।
আজরাইল আসবে যেদিন আমার সামনে, জানকারিয়া নিবে সেদিন দেহ শূন্য করে। দালান কুটা বসত পারে রবে গো পরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা বাবারা। মৃত্যু অনিবার্য। কোরআনের ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসেন, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসেন, থাইল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসেন, ঢাকার বড় বড় ইউনিভার্সিটি সব ডিগ্রি যদি আপনার এক ট্রাঙ্ক, এক ব্রিফকেস, এক লাকেজ ডিগ্রি যদি মৃত্যুর সময় আপনি এখানে যদি আনেন আর ফেরেশতারে বয়ে দেখান, এই ফেরেশতা সারা পৃথিবীর ডিগ্রি লয়ে আইছে, সাবধান কথা শুনবে। কিন্তু ওই সাকরাতে মউত গেরগেরি শ্বাস বন্ধার যখন শুরু হয়ে গেছে, আজরাইলের রূপরেখা যখন তার সামনে বাইসে গেছে, তখন আজরাইলের সাথে ওই গোপনে গোপনে কথা কয়, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ভাই আজরাইল, একটু সময় দাও, জিন্দেগিতে 2-4 রাকাত নামাজ খুজুর সাথে পড়তে পারি নাই। খালি দুনিয়া ব্যস্ত, দুনিয়ার ব্যস্ত। বাজারের মসজিদে বাজারের দিন আসর নামাজ পড়ব, গেলাম সবার পরে, বের হলাম সবার আগে। খালি টেনশন, বাজারের টেনশন করতে করতে জিন্দগি পার করলাম। খুজুর সাথে 4 রাকাত নামাজ পড়তে পারলাম না। আজরাইল, একটু সময় দাও, আমি যেন 2-4 রাকাত নামাজ একটু খুজুর সাথে পড়তে পারি। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু ভালো কাজ যেন করে আসতে পারি, একটু 10 মিনিট সময় দাও, 5 মিনিট সময় দাও, একটু নামাজ পড়ে নেই। কিন্তু আজরাইল বলবে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইজা জাআ আজালুহুম, এই বেটা, তোমার মৃত্যুর 1 সেকেন্ড আগেও আসি নাই, 1 সেকেন্ড পরেও আসি নাই। নির্ধারিত টাইমে আমি আজরাইল তোমার এখানে হাজির হয়ে গেছি। দিবে না কেন? আল্লাহ কি সময় দিতে পারতেন না? জীবনে এমন হয় নাই যে মৃত্যুর পর থেকে আল্লাহ বাঁচায় আমাকে আনছে? এটাই সবক। পরে সবক দিয়েছিলাম, তুই শুনছস না। পদ্মা, মেঘনা, হারিকেন শুরু হয়ে গেছে, সিডর শুরু হয়ে গেছে, আয়লা শুরু হয়ে গেছে, নার্গিস শুরু হয়ে গেছে। এই তো স্টিমার ডুবাই দেবে, এখন এই মরা ছাড়া আর কোনো উপায় নাই। আর পাবলিক কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, লাইল বুঝা যায় কি কয়? বুঝাই তো যায় না, ফেনা তুলে লেগেছে। আর আল্লাহ পাক যখন কিনারায় নিয়ে একটু বাঁচাই দিছে, কিনারায় যায় কয়, সারেংদা মাঝিটা খুব ভালো আছে, এই যে কোন ইচ্ছা করে ধরছে, একবারে কিনারায় পৌঁছাই দিছে। আল্লাহ বলেন, এই জন্য বেটা তোরে আমি দ্বিতীয়বার চান্স দেই না, দেব না, কারণ তোরা ঠিক হবি না। কি কথা বলেন? जहाँ तूफान में फंसकर सफीना डगमगाता है, जहाँ तूफान में फंसकर सफीना डगमगाता है, वही कदरे खुदा वो ना खुदा मालूम करती है। इस्तेमाल डुबा डुबा अवस्थाয় তুফানের মধ্যে, নার্গিসের মধ্যে, সিডরের মধ্যে আল্লাহকে চিনে, কিন্তু ওখান থেকে যখন বাইসা কিনারায় চলে যায়, তখন এই আল্লাহর প্রতি ঈমান আবার দুর্বল হয়ে যায়। ঠিক जहाँ तूफान में फंसकर सफीना डगमगाता है, वही कदरे खुदा वो ना खुदा मालूम करती है। किसी खाकी मत कर खाक कि अपनी जिंदगानी को जवानी कर फदा इस पर कि जिसने दी जवानी को। ए जवानी के दिए बोलें आस्ते केन? এই জওয়ানি কে দিয়েছে? কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে। বুড়া কে করেছে? দোলনায় ছিলাম, কুলে ছিলাম, হাঁটতেছি, দাড়ি মোছ উঠতেছে, কোন সময় পাকলো, কোন সময় লাড়ি লইলাম, চামড়া ডিল হলো, কবরের যাত্রী হওয়ার পথে কে করেছে বলেন? কেরও পাইলাম না, আর চিন্তা করলাম না কিভাবে আমাদের চলতে হবে। তা কোরআনে আমল, কোরআনের অবস্থান বাস্তবায়ন করে না দুনিয়ার সবকিছু লইয়া, দুনিয়া বাদ দিয়া কোরআন দইরা আমাদের জিন্দেগি গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবা 6 পুত্রে আলেম বানায়া, হাফেজ বানায়া, মুফতি বানায়া ঠকে গেছে না জিততে গেছে? হ্যাঁ, আমিও তো আমার 2 ছেলেকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, মেয়েকে হাফেজা বানাইছি, আলেমা হইতেছে। আমরাও পড়ান, আমরা আলেমের বাপ হন, আমরা হাফেজের বাপ হন, আমরাও দিনদারি শিখেন, আপনার সংসারে দিনদারি আনেন, ছেলে মেয়েকে মানুষ দিনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ ঠকাবে না। আসমানের মালিক কে? আসতে বলেন কেন? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? এই ফ্রি বাতাস, অক্সিজেন ব্যবহার করতেছি, এই বাতাসের মালিক কে? ওই দিন তো ভূমিকম্প দিয়া একটা লারা দিছিন, কি দিছিন? আল্লাহ বুঝা গেছে, খটখট খটখট করছে, ঠিক না? কে করছে? আহা, যখন লারাটা দিছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক নেই? এটা কি বেশি দিন হয়েছে? ভূমিকম্পের কথা কি মনে আছে না ভুলে গেছি? ভুলে গেছি, ভুলে গেছি। কোথায় তওবা, কোথায় ইস্তিগফার? এই জন্য 2 নম্বর আওয়াজকে আল্লাহ পছন্দ করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। যখন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, সিংহায় ফু দিবে, তার কিছুদিন পূর্বে মুমিন কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন খুলবে। কোরআন খোলার পর দেখে কোরআনুল কারীম সাদা হয়ে গেছে, কোনো আয়াত নাই, লেখা নাই। তাহলে কোরআনুল কারীমের আয়াত, এটা আয়াত না, এটা আল্লাহর কালাম, আল্লাহর জবান, এটা আল্লাহর জবান। একসময় কিয়ামতের আগে সাদা হয়ে যাবে, আল্লাহর কালাম আল্লাহ উঠাই নিয়ে যাবে। 3 নম্বর আওয়াজ বলেই আমি শেষ করব। ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ সাথে উঠে উঠে মাওলা পাকের সাথে সম্পর্ক করতে হবে, তওবা করতে হবে। বলেন কি করতে হবে? আল্লাহর নবী দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার করতেন। তাহলে মনে হয় আমাদের দাম মনে হয় আল্লাহর নবীর থেকেও বেশি। আমরা দৈনিক কয়বার ইস্তিগফার করি বলেন? আল্লাহর নবী দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। উম্মতের জন্য, গুনাহগার উম্মতের মাপ চাওয়ার জন্য আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। উম্মতেরা উল্টা পাল্টা কইরা কইরা জিন্দেগি নষ্ট করবে, নবীজি জানতেন। তাই তো দৈনিক ইস্তিগফার করতেন, তওবা করতেন। আমাদেরও তওবা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কি করতে হবে? তওবা কি? পাগড়ি দইরা হুজুর আন্না একেবারে একেবারে আস্তাগফিরুল্লাহ কইয়া তওবা না। তওবা হলো, আয় আল্লাহ, জীবনে যা করেছি আর করব না, জীবনে নামাজ কাজা করেছি আর করব না, ভুল করেছি আর ভুল করব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা রাস্তায়, তোমার রাস্তায়, গুনাহ থেকে ইউটার্ন করায়া তোমার রাস্তার মধ্যে আমাকে পরিচালনা করো। তোমার মুনাফিকের দপ্তর থেকে নামটা কাইটা জান্নাতি দপ্তরের মধ্যে আমার নামটা লিখে দাও। এটা হলো তওবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খলিফাতের জমানায়, খেলাফতের জমানায় উনি ফজরের নামাজ পড়েছে কাবা ঘরে। ফজরের নামাজ পড়ার পর এলাকায় বের হয়েছে খবর নিতে। আমাদের দেশে নেতারা নির্বাচনের আগে খুব খবর নেয়, নির্বাচনের পরে আর দেখা করার সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন? ভোট বুঝে শুনে দিবেন। জীবনে বহুত মার্কায় ভোট দিয়েছেন, জীবনে বহু জায়গায় ভোট দিয়েছেন, বহু নেতা দেখছেন, বহু কিছু করছি, এই দিব হেই দিব, আঙ্গুর কামলা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আয়ো সবে বরাত বাজেট হইব, আজকে বালা করে দিব, ফেরেশতারা দিব সারা রাত, বাজেট পাস হবে সবে বরাতে।
এক গরিবে কয় দরু সারা রাত হুজুর ঘর বড় লোক ঘর মুরগের রান লিখতে লিখতে ফেরেশতারা কাই রয়ে জায়গা শেষ রাত্রে আঙ্গর গরিব ঘর নামে খালি আলুর ভর্তা সুটকি ডাল দুল লেখে থুয়ে দেয়। জীবনে ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না। আসলে এমন না, নামাজ পড়েন আল্লাহর বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, আল্লাহ বলেন তোমার 24 ঘন্টা রিজিকের ফয়সালা আমার দায়িত্বে চলে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারা তোমরা কেমন আছো? ভালো আছি। আরেকবারে যা জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো? ভালো আছি। হঠাৎ করে দেখা যায় বহু দূর একজন মানুষ আসতেছে মাতাল অবস্থায়, মাতাল মাতাল আনব্যালেন্স। ওমর দেখছে কিন্তু ওই লোক ওমরকে দেখে নাই, কাছাকাছি চলে আসছে। হঠাৎ করে ওমরের চেহারার দিকে নজর পড়ে গেছে। ওই লোকটা 1 নম্বরের মাতাল, সারা রাত মদ পান করেছে, আরেক বোতল নিয়েও এসেছে মুখে চুপায় চুপায় পান করব। হঠাৎ করে ওমরের চেহারা দেখার সাথে সাথে পকেট থেকে রুমাল বের করে মদের বোতলটা পেছায়া বগল তোলার মধ্যে রাখছে। মনে মনে চিন্তা করে এই দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়। আবার কয় ওমরের মতো মানুষ যদি পাতালে দৌড় দেয় দৌড়বে। 5 কেটে যখন চলে যাব বগল তোলার মধ্যে রাখছি। যদি ওমর জিজ্ঞাসা করে কি তোর বগল তোলায়, আমি বলবো দুধ। কি কইব? রাখছে কি বলবে কি? দুধ। উমরের কাছ দিয়ে পাশ দিয়ে যখন 5 কেটে যায়, উমর হঠাৎ করে ডাক দিয়ে বলে দাঁড়াও, এদিকে আয় বেটা। তোর বগল তোলায় কি? ধমকির সাথে ওই লোকটা মনে মনে চিন্তা করে, যদি বলে দুধ, খুইলা যদি দেখে মদ, জিন্দেগি শেষ, ডবল শাস্তি হবে। সত্য কথা বলবো, কপালে যা আছে তাই হবে। হুজুর কি রাখছস? হুজুর মদ রাখছি। ওমর বলে এই বেটা, আমার বিশ্বাস হয় না, মক্কার জমিনে মদের কথা বলবে আমি উমরের সামনে দাঁড়ায়া? এমন মার সন্তান মক্কার জমিনে জন্মগ্রহণ করে নাই, দেখা তো কেমন মদ? তো না হুজুর কি দেখামো, মদ রাখছি, মদের কথাই বলছি। ধমকি দিয়া বলার পর বগল তোলা থেকে মদের বোতল হাতে বার করছে, রুমালের পেচ খুলে আর আল্লাহর সাথে কথা কইতেছে গোপনে গোপনে। আল্লাহ, এই মুহূর্তে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাই দাও, ওয়াদা দিলাম জীবনে জিন্দিগিতে কোনো দিন মদের বোতল হাতে নেব না। রুমালের পেচ খুলে ভিতরে ভিতরে তওবা করে, রুমালের পেচ খুলে ভিতরে ভিতরে তওবা করে। আর রুমালের পেচ খোলার পর ওই আসামি মদখুরের তো চক্ষু বন্ধ। কিতাবের মধ্যে এসেছে উমরের চেহারা পানে কাহারো অপরাধী বন্দার চোখ যদি পড়ে যাইতো, কলিজা উল্টে যাইতো। কি উল্টে যাইতো? কলিজা উল্টে যাইতো। এখন তো ওই লোকটার চক্ষু বন্ধ, রুমালের পেচ খুলে ভিতরে ভিতরে আল্লাহর সাথে কথা কয়। রুমালের পেচ খোলার পর উমর নজর করে দেখে দুধ। তোমরা বলবেন না? উমর বলতেছে এই বেটা, তুমি তো জানো আমি রাগী মানুষ, দুধ রাইখা কেন মদের কথা বলছো? হুজুর মদ রাখছি, দুধ রাখি নাই, মদ রাখছি হুজুর, আমাকে মাফ করে দেন। ওই বেটা আমি দেখি দুধ, তুমি কেন বলতেছ মদ? এই কথা কাটাকাটির মধ্যে উমরের চক্ষু বন্ধ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এলহাম জারি হয়ে গেছে, শুধু খেতাবে সোয়াই আজ জুলমিনাল আজ দোহা করদম খমর শিরি লবন গরম বেগুফ তারে করদম বগি শানে খৈরুর রাহিমিন দারম বগি। ওমর এই বান্দা সারা রাত মদ পান করেছে, আরেক বোতল নিয়ে এসেছে মক্কার জমিনে চুপায় চুপায় পান করবে। তোমার ভয়ে চিন্তা করেছিল মিথ্যা কথা বলবে,
সত্যর আশ্রয় নিয়েছে, ভিতরে ভিতরে তওবা করেছে। তাই তো আমি আল্লাহ মদের বোতলকে দুধ বানায় দিয়েছি, সাদা বানায় দিয়েছি, কুসুম কুসুম গরম করে দিয়েছি, চিনি দিয়া মিষ্টি করেও দিয়েছি, চিনিতে এমন মিষ্টি করে দিয়েছি চক্ষু খুইলা নজর করে দেখবা, একটু মুখ কাটা খুইলা হাতে নিয়া একটু পান করে দেখবা কেমন সুন্দর কুসুম কুসুম গরম মিষ্টি দুধ। সুদ খেতাবে সুয়ে ই আজ জুলমিনান, সুদ খেতাবে সুয়ে ই আজ জুলমিনান, আজ দোয়া করদম খমর শিরি লবন, গরম বেগুফ তারে করদম বগি, শানে খৈরুর রাহিমিন দারম বগি। ওমর রাব, এই মুহূর্তে আমি যদি এই বন্দার দুধ মদের বোতলকে যদি দুধ বানাই না দিতাম, কুসুম কুসুম গরম করে মিষ্টি করে যদি না দিতাম, শানে খৈরুর রাহিমিন দারম বগি, উমর রে আমি আল্লাহর গফুরুর রহিম নামের পজিশন ঠিক থাকে না। তাই তো আমি আল্লাহ মদের বোতলকে দুধ বানাই দিয়েছি, তাই তো আমি কুসুম কুসুম গরম করে চিনি দিয়ে মিষ্টি করে দিয়েছি, আমি বান্দাকে মাফ করে দিয়েছি। উমর তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটা, আমার সামনে রুমালের পেজ খোলো আর ভিতরে ভিতরে হেড অফিসের সাথে বুঝি যোগাযোগ করো, তওবা করে রেছো ভিতরে ভিতরে। যাক, আমার আল্লাহ যেখানে তোমাকে মাফ করে দিয়েছে, আমিও তো তোমার আল্লাহর, আমিও তো আমার আল্লাহ যায় তোমার আল্লাহ সে, যাও আমিও তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক যে কথাগুলো হয়েছে এই আল ফালাহ মাদ্রাসা উন্নতি কল্পে আজকের এই মাহফিল, আওলাদের রাসূলের শুভ আগমন এই জমিনে পড়েছে, এই আওলাদের উসিলায়, আওলাদের রাসূলের উসিলায় আজকে মাদ্রাসার একটা উন্নতি আল্লাহ দান করেছে। এটা মদিনার সম্পর্ক, আরবের সম্পর্ক, এটা সাধারণ কিছু না। এই মাহফিলে আসছেন, বসছেন, কত আলেম দেখছেন, কত মৌলবী দেখবেন, কিন্তু আওলাদের রাসূল কি সব জায়গায় পাওয়া যায়? বাংলাদেশের লোকে বলতেছে, এই বেটা মদিনার মানুষ, বেটা তখন বৃষ্টি নাই, গাছ নাই, বাতাস নাই, সব গরম, উত্তপ্ত রৌদ্র, বালু কণা। আমাদের দেশে দেশি মাছ আছে, দেশি তরকারি, পানি, গাছ, তরুণতা কত সুন্দর। আরে বেটা তখন বাংলাদেশে সব আছে, কিন্তু তখন বাংলাদেশের নবীও আছে। সুবহানাল্লাহ বলবেন না? বেটা আমার দেশে তো নবী আছে, ওই নবীর বংশধর 43তম বংশধর এসেছে। আমরা খুশি না বেজার?